হাই গাইস, আজকে আমরা চলে আসলাম ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলটা আসলে 1946 সালে স্থাপিত হয়। এটার বাহিরের পরিবেশগুলো এতটাই সুন্দর, এতটাই মনোরম পরিবেশ, আসলে খুবই মনোমুগ্ধকর। অনেক ভালো লেগেছে আমার। আপনিও যদি এই জায়গায় এই অংশগুলাতে আসেন, সামনের দৃশ্যগুলাতে আসেন, তাহলে কিন্তু আপনারও ভালো লাগবে। খুবই খুবই চমৎকার দৃশ্য, কিন্তু খুবই অসাধারণ আসলে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ কিন্তু চিকিৎসার জন্য আসে। আর তার মধ্যে কিন্তু আমিও গিয়েছিলাম চিকিৎসার জন্য। আমরা কিন্তু ছোটোখাটো কোনো সমস্যা হলে কিন্তু ঢাকা মেডিকেল চলে আসি। আর ঢাকা মেডিকেল কিন্তু শুধু আমরা না, এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবাই কিন্তু এই হসপিটালের চিকিৎসা নিয়ে থাকে। এই হসপিটালের চিকিৎসা কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো, এবং অল্প টাকার মধ্যে কিন্তু আপনি খুবই ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন। এখানে আমরা বাইরের পরিবেশগুলা দেখাচ্ছি, যে দেখুন আশেপাশের পরিবেশগুলা এতটা সুন্দর, এতটা ক্লিন, আমার এতটা ভালো লেগেছে যে বলা বাহুল্য। খুবই চমৎকার। কিন্তু এখানে আপনাদেরকে দেখায় আমাদের বঙ্গবন্ধুর স্মৃতি কিন্তু রয়েছে, এবং ঢাকা মেডিকেলের কিন্তু 1946 সালে যে স্থাপিত, এটার কিন্তু প্লেট এবং সব কিছু কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু আমার মেয়েও খুব পরিদর্শক হিসেবে কিন্তু সে ঘোরাফেরা করছে। তার কাছে এতটাই ভালো লেগেছে, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছিল, আর সে হাঁটতে পেরে কিন্তু খুবই খুবই মজা পাচ্ছিল। এখানে এতটাই মনোরম পরিবেশ যে শুধু সে না, আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। তা আপনারা যখন কখনো চিকিৎসার জন্য আসবেন, বা এমনি তো আসবেন ঘোরার জন্য ইচ্ছা করলে, এই জায়গায় আসতে পারেন। আসলে কিছু কিছু স্পট আছে, আপনি নিজ চোখে না দেখলে ভালো লাগাটা বুঝতে পারবেন না, যে এতটা সুন্দর পরিবেশ, গোছানো গাছানো এবং ক্লিন, সব দিকে মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ। যে আসলে আমাদের দেশের মধ্যেও কিন্তু বহু জায়গা আছে যে দেখার মতো, হয়তো আমরা ঘুরতে বের হয় না, যাওয়া হয় না, তার জন্যই কিন্তু দেখা হয় না। হ্যাঁ, তো যারা অল্প টাকার মধ্যে চিকিৎসা করবেন, চিকিৎসাও নিতে পারলেন, প্লাস এই জায়গাগুলা কিন্তু আপনারা পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবেন। বলে রাখা ভালো, এখানে কিন্তু সকল ধরনের চিকিৎসাই করে থাকে ঢাকা মেডিকেল, এবং স্বল্প খরচে, যেটা আপনার বাহিরে হলে হয়তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু এখানে কিন্তু এটা প্রয়োজন নয়। শুধু আপনার সময়টা হাতে নিতে হবে, ধৈর্য শক্তি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে